শ্রদ্ধা গ্রন্থের শরণাগতি অধ্যায়ের আস্বাদন চলছে। হরিভক্তি বিলাসের একাদশ বিলাসে শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি উদ্ধৃতি করেছেন পরমহংস শিরোমণি শ্রী সুখদেব গোস্বামী পাদ। মহারাজ পরীক্ষিতকে ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্ম আশ্রয়ের যে মহিমা তাহা বলতে গিয়ে বলছেন, হে রাজন, যাহারা মহতের আশ্রয় স্বরূপ পবিত্র কীর্তি শ্রীকৃষ্ণের পাদ পল্লব রূপ ভেলা আশ্রয় করেছেন, তাহারা অনায়াসে গোবৎস পদচিহ্নের ন্যায় ভবসমুদ্র পার হয়ে থাকেন এবং পরম পদ লাভ করে থাকেন। পরম পদ অর্থাৎ শ্রী ভগবত ধাম, যে পদ কখনো বিপদের আস্পদ হয় না, অর্থাৎ যে স্থানে গমন করলে আর কোনো রকম বিপদের কোনো সম্ভাবনা থাকতে পারে না, এবং সর্ববিপদের মূল যে বিপদ সংসারে জন্মগ্রহণ করা, তাহাও আর হয় না। এই শ্লোকে বক্তা পরমহংস মহেন্দ্র চূড়ামণি শ্রী সুখদেব গোস্বামী চরণ গঙ্গা তীরে রাজর্ষি ব্রহ্মর্ষি দেবর্ষিগণ পরিবেষ্টিত মহারাজ পরীক্ষিতের সভায় ঘোষণা করেছেন ভগবান শ্রীকৃষ্ণের চরণাশ্রয়ের অদ্ভুত মহিমার সংবাদ। আচার্যপাদ শ্রীমৎ সনাতন গোস্বামী এই যে আলোচ্য বিষয় শরণাগতির মাহাত্ম্য প্রকরণে শরণাগতির যে মহিমা তাহা বর্ণনা করতে গিয়ে এই শ্লোকের ব্যাখ্যার ভূমিকায় লিখেছেন যে নিখিল ভগবৎ স্বরূপগণের মধ্যে অনন্ত কোটি ভগবৎ স্বরূপ, সমস্ত ভগবৎ স্বরূপের মধ্যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণেরই পরমার্থতার পরমত্ব হেতু এবং মহিমার পরমত্ব হেতু তাহার চরণকমলে ঐকান্তিক আশ্রয়কারীগণের প্রাপ্তি সর্বোপরি শ্রীকৃষ্ণ লীলাধাম, সর্বোপরি শ্রী গোলক, তার নিচে সমস্ত ধাম তাহা বিরাজিত। এ অপ্রাকৃত বৈকুণ্ঠ অনন্ত কোটি ভগবৎ স্বরূপের যে নিজ নিজ ধাম, প্রতি ধামকেই বৈকুণ্ঠ বলা হয়। এই ব্রহ্মাণ্ডের বাইরে, ব্রহ্মাণ্ডের অষ্ট আবরণের বাইরে যে সিদ্ধ লোক, মুক্তি লোক, তারপর ধীরে ধীরে শিবলোক হয়ে, অযোধ্যা হয়ে, দ্বারকাপুরী হয়ে, তারপরে গিয়ে সেই গোকুল অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের যে ধাম, তো সেই শ্রীকৃষ্ণ যিনি স্বয়ং ভগবান বলা হয়েছে, অনন্ত কোটি ভগবৎ স্বরূপ, তাঁরই সমস্ত বিভূতি অর্থাৎ তাঁরই প্রকাশ। তা যেহেতু তিনি স্বয়ং ভগবান, তাঁর যে ধাম, ব্রজধাম, বৃন্দাবন ধাম, যাহাকে বলা হয় শ্রীকৃষ্ণ লীলাধাম, সেই শ্রীকৃষ্ণ লীলাধামেই সর্বোত্তম সর্বোৎকর্ষে বিরাজমান। তো যাহারা শ্রীকৃষ্ণের চরণ কমল আশ্রয় করেন, ঐকান্তিকভাবে আশ্রয়কারীগণ, তাহাদের প্রাপ্তিও সেই শ্রীকৃষ্ণ লীলাধামে। এখন শ্রীকৃষ্ণ লীলাধামে যাওয়ার পূর্বেই যে মায়ামুক্তি হয়ে যায়, ইহার আশ্চর্যের কিছু নয়, ইহা কৌমুতুকী ন্যায়ের নাই। আনুষঙ্গিকভাবেই তাহাদের মায়ামুক্তি হয়ে যায়, আবার তাহাও বিনা যত্নে অনায়াসে লাভ হয়। যেমন সূর্যোদয়ের প্রাক্কালে, সূর্যোদয় তখন হয়নি, অরুণোদয়, একটু একটু আলো ফুটছে, সূর্যোদয় হওয়ার সম্ভাবনা, সূর্যোদয়ের দিকে ধীরে ধীরে সময় এগিয়ে যাচ্ছে। সূর্যোদয় হলে চতুর্দিকের অন্ধকার বিনাশ এবং আলো প্রকাশ প্রাপ্ত হয়।
কিন্তু তার আনুষঙ্গিক যে ফল, অর্থাৎ যে সমস্ত নিশাচর প্রাণীগণ তাহারা গভীর বনে আশ্রয় নিয়ে যায়, চোর ডাকাত ইত্যাদি যাহাদের কার্য এই রাত্রিকালেই তাহাদের কার্যাবলী, তাহারাও ধীরে ধীরে লুক্কায়িত হয়ে যায়, এগুলি সূর্যোদয়ের আনুষঙ্গিক ফল। ঠিক সেই রকম শ্রী ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রয় গ্রহণ করলে ঐকান্তিক আশ্রয়কারী, এখানে আশ্রয়ের যে বিশেষণ দিয়েছেন ঐকান্তিক, এটি বিশেষ গুরুত্বপূর্ণ। একান্তভাবে ভগবান শ্রীচরণে আশ্রয় গ্রহণ করা। আমরা মায়ামুগ্ধ মানব, আমাদের ঐকান্তিকী আশ্রয় অত্যন্ত দুরূহ, কেননা আমাদের মনের স্থিরতা নাই, বিশ্বাস নাই। আমরা একজন কার উপর ভরসা করে থাকতে পারি না, যাহাতে শ্রেয় লাভ হয়। আমরা শ্রেয়র থেকে প্রেয়র দিকে বেশি দৃষ্টি, এই জন্যে একাধিকের উপর আমাদের ভরসা। ধন জন অর্থ বিলাস ব্যসন ইত্যাদি তো আছেই, তারপরে আত্মীয় স্বজন কুটুম বা প্রতিবেশী, প্রায় সকলের উপর কোনো না কোনো কারোর উপর আমাদের বিশ্বাস এবং ভরসা থেকে থাকে। আর সেই সঙ্গে সঙ্গে ভগবানেও ভরসা আছে। ভগবানের ভরসাটা শেষমেশ সর্বশেষে গিয়ে ঐকান্তিকতায় পরিণত হয়, সেও অত্যন্ত দুরূহ, কম দেখা যায়। কোনো বিশেষ বিপদগ্রস্ত হলে তখন প্রথমেই যদি সম্পদ থাকে, অর্থ বলের দ্বারা সেই বিপদ দূরীকরণের চেষ্টা হয়। তারপরে নিজ আত্মীয় স্বজন পরিজন প্রতিবেশীজন কাহারও মাধ্যম দিয়ে সে বিপদ দূরীকরণের চেষ্টা করা হয়। যদি দেখা যায় সর্বরাস্তা সমস্ত দিক বন্ধ, কোনো আর বিপদের উদ্ধারের বিপদ থেকে মুক্ত হওয়ার আর কোনো সম্ভাবনাই নাই, তখন হয়তো ভগবানের আশ্রয় গ্রহণ করা হয়। অর্থাৎ শেষমেশ সমস্ত দরজা ঘুরে এসে শেষমেশ যখন কোনো উপায় নাই, তখনই ভগবৎ চরণে আশ্রয় গ্রহণ একান্তভাবে। কিন্তু তখনও যে সম্পূর্ণ ঐকান্তিকতা আসে তাহাও সম্ভব নয়, কেননা সেই অবস্থায় যদি কোনো জায়গায় কর মাধ্যমে বিপদ মুক্তির একটু ক্ষীণ সম্ভাবনাও দেখা যায়, তৎক্ষণাৎ ভগবত আশ্রয় ছেড়ে তার দিকেই মন ধাবিত হয়। যাহার দৃষ্টান্ত দেখা যায় শ্রীমদ্ ভাগবতে গজেন্দ্র মোক্ষণ লীলায়। গজেন্দ্র নিজ সামর্থ্যের উপরে ভরসা করে সহস্র বৎসর যুদ্ধ করেছেন, ভগবৎ চরণ আশ্রয় তো করেন নাই। যখন পরাজিত হতে হতে একমাত্র সর্বাঙ্গ জলে ডুবে গেছে, শুধু নাসিকাটুকু অর্থাৎ সুরটি জলের উপরে আছে, তখন আর কোনো উপায় নাই, বাঁচার আর কোনো সম্ভাবনা নাই, তখনই হরির চরণে শরণ গ্রহণ করেছিলেন। কিন্তু এই শ্রী ভগবান এমন দয়ালু, এমন করুণাময় যে ওই অবস্থাতেও ওইটুকু যে শরণাগতি, ওই শরণাগতির ফলেই শ্রী ভগবান তৎক্ষণাৎ উপস্থিত হয়ে তাকে উদ্ধার করেছিলেন। এ তো গেল পশু জগতের কথা। কৌরবদের রাজসভায় যখন দ্রৌপদীর লাঞ্ছনা শুরু হয়, তখন দ্রৌপদী দেবী যদিও তাঁর অন্তরঙ্গ সখা শ্রীকৃষ্ণ সর্ববিপদ হারি বিপদ ভঞ্জন সবই জানতেন, কিন্তু তাঁকে আহ্বান করেন নাই। প্রথমে তো নিজের সামর্থ্যে চেষ্টা করেছেন, মনে করেছেন সভাতে পঞ্চস্বামী রয়েছে, তাহারা একজন দুর্ধর্ষ যোদ্ধা, তাদের সম্মুখে আমার লাঞ্ছনা এটি অসম্ভব। তারপর দ্বিতীয় যখন সবাই এসে দুঃশাসনের যে উৎপীড়ন সহ্য করতে করতে
পঞ্চপাণ্ডবের দিকে দৃষ্টিপাত করে দেখলেন সব অবনত মস্তক, কাহারও থেকে কোনো সাহায্য পাওয়ার আশা নাই। তখনও কিন্তু দ্রৌপদী দেবীর ভগবানে ভরসা যায় নাই। আজ সভাতে উপস্থিত যে বয়োবৃদ্ধগণ, পিতামহ বিশ্ব আচার্য, দ্রোণ কৃপাচার্য সমস্ত, তাঁরা নিশ্চয়ই এই অবমাননা থেকে তাহাদের কুলবধূকে রক্ষা করবেন, এই ভরসায় তাদের দিকে দৃষ্টিপাত, তাদের দিকে প্রশ্ন বা আশ্রয় প্রার্থনা করেছিলেন। সেখান থেকেও যখন কোনো উত্তর এলো না, মৌন অবলম্বন, তখনও পর্যন্ত নিজের সামর্থ্যের চেষ্টা করছেন। দুঃশাসন বস্ত্র আকর্ষণ করছেন, আর দ্রৌপদী দেবী নিজের হস্ত দ্বারা নিজের দেহকে আবৃত রাখার জন্যে আপ্রাণ চেষ্টা করছেন। যখন দেখলেন যে শেষমেশ দুঃশাসনের বলের সঙ্গে আর তার সামর্থ্যে কুলবে না, তখন অর্থাৎ একেবারে শেষ অবস্থায় তখন সেই দ্বারকাবাসী শ্রী গোবিন্দের শরণাপন্ন হলেন। যেই মুহূর্তে শরণাপন্ন হয়েছেন সেই মুহূর্তেই কিন্তু দ্রৌপদী দেবীর সর্বতভাবে দুই হস্ত উত্তোলন করে যখন, অর্থাৎ একেবারে পরিপূর্ণ শরণ, তৎক্ষণাৎ বস্ত্ররূপে গোবিন্দ আবির্ভূত হয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করে রেখেছিলেন। তো এই যে ঐকান্তিক আশ্রয়কারীগণ, যেন তেন ভাবে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করলাম, তাহাতেই যে শ্রীকৃষ্ণ লীলাধাম প্রাপ্তি হবে তাহার সম্ভাবনা নয়। কেননা ভরসা বহুমুখী থাকলে সেখান থেকে কেউই প্রকৃতপক্ষে অগ্রসর হতে চায় না। এ জানবে ও আছে, ও দেখবে, ও জানবে ও আছে, ও দেখবে ইত্যাদি। কিন্তু যদি কারোর উপর ভরসা না করে একান্তভাবে শ্রী গোবিন্দের উপর ভরসা করা হয়, তাহলে শ্রী গোবিন্দ তিনি তো সর্বব্যাপক, সর্বত্রই বিরাজমান। তিনি তৎক্ষণাৎ সেই ঐকান্তিক আশ্রয়কারীগণের সর্ববিপদ মুক্তি করে নিজ চরণে অর্থাৎ নিজ ধামে আশ্রয় প্রদান করেন। এ সকলেই যেন এক অত্যাশ্চর্য অবিশ্বাস্য ব্যাপার বলে অনেকের মনে হতে পারে বটে, কিন্তু ইহাই শ্রীকৃষ্ণ চরণাশ্রয়ের দুস্তর্ক অচিন্ত স্বাভাবিক মহিমা বলে জানতে হবে। দ্রৌপদী দেবী যে সময়ে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন, শ্রীকৃষ্ণ তো তখন দ্রৌপদী দেবী জানেন তিনি দ্বারকাতে অবস্থান করছেন। হস্তিনাপুর থেকে দ্বারকা বহু দূরে, সেখান থেকে এসে দ্রৌপদী দেবীর লজ্জা নিবারণ করবেন তা তো সুদূর পড়া হতো। কিন্তু শ্রী ভগবানের করুণা এমন, তিনি সর্বত্রই সদা সর্বদাই বিরাজমান। যে কোনো অবস্থায় যে কোনো স্থান থেকে তাঁর চরণে শরণ গ্রহণ করলে সঙ্গে সঙ্গে তিনি সেখানে প্রকট হন, অর্থাৎ যেরকম প্রয়োজন সেরকম ভাবে। দ্রৌপদী দেবী তিনি নিজ লজ্জা নিবারণের নিমিত্ত শ্রী গোবিন্দের শরণাপন্ন হয়েছিলেন, তাই তিনি সঙ্গে সঙ্গে বস্ত্ররূপে, কারণ বস্ত্রই হচ্ছে লজ্জা নিবারণের একমাত্র উপায়, সে বস্ত্ররূপে দ্রৌপদীর শ্রীঅঙ্গ বেষ্টন করে তার লজ্জাকে নিবারণ করেছিলেন। শ্রীকৃষ্ণ চরণাশ্রয়ের যে মহিমা তাহা দুস্তর্ক, অর্থাৎ কোনো যুক্তি তর্ক ইত্যাদি দ্বারা শ্রীকৃষ্ণ চরণাশ্রয়ের মহিমাকে বর্ণনা করা সম্ভব নয়, বিচার করাও সম্ভব নয়। কি করে এটি সম্ভব, কি করে এটা হবে বা হতে পারে, এ ধরনের কোনো প্রশ্নের অবকাশই নাই। কেননা শ্রীকৃষ্ণ চরণাশ্রয়ের মহিমা হচ্ছে অচিন্ত। যেহেতু শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, অবতারী, সমস্ত অবতারের মূল অবতারী, এবং
নিখিল অবতারগণের বীজ স্বরূপ। তাই সঙ্গত কারণেই ব্রহ্ম থেকে আরম্ভ করে পরমাত্মা ভগবান তথা নিখিল ভগবৎ স্বরূপগণের উপাসনা থেকেও শ্রীকৃষ্ণ উপাসনার অসমর্থ মহিমা শাস্ত্রে বর্ণিত আছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনেই ভগবান বিষ্ণুর থেকে আবির্ভূত, কিন্তু যার যার কিছু কিছু সাধ্য প্রাপ্তির নিমিত্ত ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বা অন্যান্য ভগবৎ স্বরূপের আরাধনা করা হয়। কিন্তু সর্বোপরি মূল যে, যেমন নিজের কোনো প্রয়োজনের সিদ্ধ করবার নিমিত্ত রাজকর্মচারীদের দ্বারস্থ না হয়ে যদি সরাসরি রাজার দ্বারস্থ হওয়া যায়, তাহলে যেমন নির্বিঘ্নে তাহা সম্পন্ন হয়। কেননা রাজকর্মচারীগণের প্রত্যেকেরই ক্ষমতা সীমাবদ্ধ, সীমিত। রাজা তাহাদের নিযুক্ত করেছেন, তাহাদের ক্ষমতাও অর্থাৎ শক্তি বা সামর্থ্য সীমিত করে দিয়েছেন। এই জন্য স্বয়ং মহারাজেরই যদি শরণ গ্রহণ করা হয়, তাহলে যেমন কোনো কিছুতেই কোনো অসুবিধা হয় না, যে কোনো কিছু তাহা পূরণ করার সামর্থ্য মহারাজাধিরাজের আছেন। সেই রকম সর্ব অবতারের অবতারী ভগবান স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তাঁর চরণ আশ্রয় গ্রহণ করলেন। তাহার কোনো রকমের কোনো দিক দিয়ে আর কোনো অসুবিধা হবার নয়। সর্ববিপদ মুক্তি, সর্বোৎকর্ষ শ্রী ভগবত ধাম প্রাপ্তি, শ্রী ভগবত সেবা প্রাপ্তি। মন্ত্র বিচার প্রসঙ্গে অগস্ত্য সংহিতায় লিখিত আছে যে গানপত্য, শৈব, শাক্ত, সৌর প্রভৃতি সমস্ত মন্ত্রবর্গের মধ্যে বৈষ্ণব মন্ত্রই হচ্ছে শ্রেষ্ঠ। বিভিন্ন উপাসকগণ আছেন, যাহারা গণেশের উপাসনা করেন, গণপতি তাহাদের বলা হয় গানপত্য। যাহারা শিবের উপাসনা করেন, শিব মন্ত্রে তাহাদের শৈব। যাহারা শক্তির উপাসনা করেন, তাহাদের শাক্ত বলা হয়। প্রত্যেকের মন্ত্র ভিন্ন ভিন্ন আছে। যাহারা সূর্যের উপাসনা করেন, তাহাদের সৌর বলা হয়। এই সমস্ত যে দেব দেবী সমস্ত তাহাদের পৃথক পৃথক মন্ত্রে তাহাদের উপাসনা করা হয়। কিন্তু তাহাদের উপাসনার মধ্যেও যে শ্রীকৃষ্ণের উপাসনা, শ্রীকৃষ্ণের প্রাপ্তির যে মন্ত্র, তাহাকে বৈষ্ণব মন্ত্র বলা হয়। এই বৈষ্ণব মন্ত্র সর্বমন্ত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বাভীষ্টপ্রদ, সর্বরকমের অভীষ্ট প্রদানকারী। শ্রী বিষ্ণু থেকে শ্রী নৃসিংহ মহানারায়ণ মন্ত্র শ্রেষ্ঠ, আবার তাহা থেকে শ্রীরাম মন্ত্র অধিকতর শ্রেষ্ঠ, আবার শ্রীরাম মন্ত্র থেকেও শ্রীকৃষ্ণ মন্ত্র অধিকতম, সর্বাপেক্ষা সর্বশ্রেষ্ঠতম। গোপাল তাপমণি শ্রুতিতে ইহা বর্ণনা করেছেন। মন্ত্রাস্তু কৃষ্ণ দেবস্য সাক্ষাৎ ভগবত হরে, সর্বাবতার বীজস্য সর্বত বীর্য বর্তমা। সর্ব অবতারের বীজ স্বরূপ সাক্ষাৎ ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণ দেবের মন্ত্রসমূহের যাবতীয় মন্ত্র অপেক্ষা সমধিক বীর্যশালী, অর্থাৎ শক্তি সম্পন্ন। আচার্য শ্রীমৎ সনাতন গোস্বামীপাদ এই শ্লোকের টিকায় লিখেছেন, শ্রী নৃসিংহ, রঘুনাথ আদি সমস্ত ভগবৎ স্বরূপ হতেও শ্রীকৃষ্ণ মন্ত্র মহাপ্রভাব সম্পন্ন। যেমন যার কারণ সমস্ত অবতারের তিনি মূল অবতারী। এই জন্য সমস্ত মন্ত্রের মূল মন্ত্র শ্রীকৃষ্ণের মন্ত্র, তাহার মহাপ্রভাব অবশ্যই চরমোৎকর্ষে বিরাজিত। কারণটি হচ্ছে এই, তিনি সর্ব অবতারের অবতারী বীজ স্বরূপ। শ্রীমদ্ ভাগবতে যাহা বর্ণিত আছে, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। অন্যান্য ভগবৎ স্বরূপ সম্বন্ধে বলছেন, এই অংশ, কলা ইত্যাদি
প্রকাশ, বৈভব ইত্যাদি নানান রকমের সব অবতার, কিন্তু সব অবতারের মূল অবতারই হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্যে বলছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতের এই উক্তিকে শ্রীকৃষ্ণকেই অবতারী বলা হয়েছে। তাই শ্রীকৃষ্ণ চরণাশ্রয় অন্যান্য ভগবৎ স্বরূপের আশ্রয় থেকেও অতি মহত্বপূর্ণ ইহা জানতে হবে। অতএব এখানে বিশেষ প্রাপ্তি অবশ্যই লাভ হয়ে থাকে। যদিও সমস্ত ভগবৎ স্বরূপই পূর্ণ, সবই ভগবান, ঈশ্বরে ভেদ মানলে অপরাধ হয়ে যায়। ভেদ নাই, সবই একই, কিন্তু তত্ত্ব বিচার করে দেখলে মূল অবতারই যদি শরণাপন্ন হওয়া যায় তাহলে সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হয়ে থাকে। এখানে বিশেষ বুঝিবার বিষয় আছে এই যে জ্ঞানী যোগীগণ ভবসাগর পার হওয়ার জন্য চেষ্টা করিতেছেন এবং প্রাণান্ত পরিশ্রমের সহিত মায়ার সাথে সংঘর্ষ করে চলেছেন। জ্ঞান সাধক, যোগ সাধক তাহারা সকলে নিজের সাধন সামর্থ্যের উপর তাহারা নিজ সামর্থ্যে বলিয়ান, অর্থাৎ নিজের সামর্থ্যে তাহারা ভজন করে মায়ামুক্ত হওয়ার চেষ্টা করেন। কিন্তু তুলনামূলকভাবে বিচার করলে জগতের জীবের সামর্থ্য কতটুকু? ত্যাগ তিতিক্ষা সংযমের কঠোর নিয়ম পালন করেও তাহারা ক্ষেত্র বিশেষে তাই ব্যর্থ হয়ে যান। চরম ত্যাগ, চরম তিতিক্ষা, চরম সংযম, কঠোর নিয়ম ইত্যাদি অবলম্বন করেও শেষ রক্ষা হয় না। আর এখানে বলা হইতেছে যে শ্রীকৃষ্ণ চরণতরী আশ্রয় মাত্রই আশ্রিত শরণাগত ব্যক্তি বিনা যত্নে বিনা পরিশ্রমে সুখেই সংসার সাগর পার হয়ে যাচ্ছে। বিচার করতে গেলে বাস্তবিক ইহাকে অবিশ্বাস্য বলে মনে হয়। বিশেষ করে জ্ঞানীগণ যোগীগণের নিকটে তো অবিশ্বাস্য বিষয়। তাহারা এত কৃচ্ছ সাধন, এত কঠোর তপস্যা করে যে সংসার মুক্তি লাভ করতে সক্ষম হন না, তাহা কিনা শ্রীকৃষ্ণ চরণতরীতে শুধুমাত্র আশ্রয় গ্রহণ করলেই হয়ে যাবে। আশ্রিত শরণাগত ব্যক্তি তাকে এই মায়া মুক্তির নিমিত্ত, সংসার থেকে মুক্ত হওয়ার নিমিত্ত কোন রকম আর স্বতন্ত্র চেষ্টা বা স্বতন্ত্র সাধনা করবার অপেক্ষা থাকবে না। বিনা যত্নে বিনা পরিশ্রমে অত্যন্ত সুখেই সংসার সাগর পার হয়ে যাবে। তাও আবার বলেছেন কি শাস্ত্রে যে গোষ্পদ পার হওয়ার মতো। পথ চলতে চলতে গোষ্পদ অর্থাৎ গোমাতার খুরের যে ছোট্ট ছোট্ট গর্তের মতন হয়, সেখানে যেটুকু জমা জল, সেটা যে পথ চলতে চলতে কখন পার হয়ে যায় পথিক তাহা জানতেও পারে না, কেননা তাহা এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়ে যায় পথের তুলনায়। তো সেই রকম শ্রীকৃষ্ণ চরণ আশ্রয় করলে শ্রীকৃষ্ণ চরণ আশ্রয়ের এতাদৃশ মহিমা যে কখন যে তাদের সংসার মুক্তি হয়ে গেছে তাহা নিজেরা জানতেও পারে না। এটাই হচ্ছে বাস্তবিক পরম অদ্ভুত বিষয়, অদ্ভুত ব্যাপার। তবে শ্রীকৃষ্ণ চরণাশ্রয়ের এই আশ্চর্য মহিমামৃতের পরশ একমাত্র সমাশ্রিত ভক্তগণই পাইতেছেন। সমাশ্রিত ভক্ত না হলে, অর্থাৎ একান্তভাবে ভগবৎ চরণে আশ্রয় গ্রহণ না করলে, সমাশ্রিত না হতে পারলে মহিমামৃত সিন্ধুর কণিকারও পরশ লাভ হবে না। ভগবানের সমাশ্রিত হতে হবে, অর্থাৎ একান্তভাবে ঐকান্তিকভাবে আশ্রয় গ্রহণ করতে হবে। একটুও যদি কোথাও ফাঁক ফোকর থেকে যায় তাহলে কিন্তু আর সেই ফল প্রাপ্ত হওয়া যাবে না। বিশেষ করে ভগবত আশ্রয়ের যে মহিমা, যে মাহাত্ম্য, সে মহিমার এক কণিকারও পরশ লাভ হবে না।
অর্থাৎ এক কণিকাও পেতে পারবেন না। ভগবত চরণাশ্রয়ের অস্বাভাবিক অভূতপূর্ব মহিমা ঠিকই, কিন্তু চরণ আশ্রয়েরও বিশেষ গুরুত্ব আছে। সম্যক রূপে আশ্রয় না করতে পারলে সে মহিমার কিঞ্চিত মাত্র প্রাপ্ত হওয়া যায় না। ইতিপূর্বে এ সম্বন্ধে আলোচনাও হয়েছে। তথাপি সমাশ্রিতা বা সংশ্রিতা হয়েছেন যাহারা, তাহারাই উক্ত মহিমামৃতের পরশ পেয়েছেন বা পাবেন। একথা আলোচ্য শরণাগতি প্রকরণের বিভিন্ন শ্লোকে বিশেষভাবে বলা হয়েছে। সমাশ্রিত, শ্রীধাতুর অর্থ হচ্ছে অবলম্বন। শ্রীধাতুর উত্তরে ভাব কর্মবাচ্যে অপ্রত্যয় করে শ্রয় শব্দের অর্থ হয় অবলম্বন। তাহার সহিত আ উপসর্গ যোগ করলে হয় আশ্রয়। আশ্রয়ের পূর্বে সম উপসর্গ যোগ করলে তবেই হচ্ছে সমাশ্রয়, অর্থাৎ সম্যক রূপে আশ্রয়। তাহলে শ্রীকৃষ্ণ চরণাশ্রয় করার অর্থটি কি দাঁড়াচ্ছে? যে আমাদের বেশ ভালো করে বুঝে নিতে হবে, শ্রীকৃষ্ণ চরণ আশ্রয় করলেই সর্বাবিশ্ব সিদ্ধ হবে ঠিকই, সেই আশ্রয়টি কীরকম হবে সেই বিষয়ে বিশেষভাবে যদি অনুধাবন না করা যায় তাহলে কিন্তু সম্পূর্ণ আশ্রয়, অর্থাৎ যতটুকু আশ্রয় করা যাবে সেটুকু ব্যর্থ হয়ে যাবে। বিষয়টি খুব কঠিন নহে, একেবারেই সহজ। ভূমি যেমন বৃক্ষে তথা বিবিধ বস্তু বা অট্টালিকা প্রভৃতির অবলম্বন, ভূমি না থাকলে বৃক্ষ, ঘর, বাড়ি, অট্টালিকা কোনো কিছুই ভূমির উপরে দাঁড়িয়ে আছে বলেই তা অবস্থিত। ভূমি যদি না থাকে তাহলে কোনো কিছুরই অস্তিত্ব থাকে না বা থাকতে পারে না। যত কিছু দেখা যাচ্ছে সব এই পৃথিবী, অর্থাৎ এই ভূমির উপরেই সমস্ত। ভূমি হচ্ছে তাহাদের অবলম্বন। ঠিক তেমনই ভগবান শ্রী হরিপাদ পদ্ম কৃপার উপরেই ভর করে যাহাদের সাধন জীবন। নিজস্ব বিন্দুমাত্র কোনো সামর্থ্যের কোনো অভিমান বা চেষ্টা তাহা নয়। সমস্ত কিছুই যেমন অবোধ শিশুর একমাত্র অবলম্বন হচ্ছে তার মা, ঠিক সেই রকম সেই সাধক বা সেই ভক্তের সর্ববিধ আশ্রয় অর্থাৎ একমাত্র অবলম্বন হইতেছেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের কৃপার উপর ভর করে যদি তাহারা সাধন জীবন পরিচালনা করতে থাকেন, অর্থাৎ সাধন করতে থাকেন শ্রীকৃষ্ণের কৃপার উপর ভরসা করে, নিজ সামর্থ্যের লেশাভাসের প্রশ্ন নাই। নিজ সামর্থ্য কার কথা, অন্য স্বজন পরিজন ইত্যাদি কোনো কিছুর উপর কোনো ভরসার লেশাভাস নাই। যাহা কিছু করিতেছে শ্রীকৃষ্ণ কৃপার শক্তিতে করিতেছেন, এ জাতীয় সুদৃঢ় বিশ্বাস যদি অন্তরে বিদ্যমান থাকে তাহলে সর্বক্ষেত্রে, এমনকি একটি কথাও বলতে গেলে তাহাও শ্রীকৃষ্ণ কৃপায় তিনি বলিতেছেন, এই জাতীয় মনোভাব যদি থাকে তাহলেই একমাত্র শ্রীকৃষ্ণ কৃপা অর্থাৎ শ্রীকৃষ্ণ চরণ আশ্রয় হয়। শ্রীকৃষ্ণ চরণই যাহাদের একমাত্র অবলম্বন, দ্বিতীয় কোনো অবলম্বনের লেশাভাস নাই। তাহারাই হলেন যথার্থ শ্রীকৃষ্ণ চরণে সমাশ্রিত শরণাগত ভক্ত। এই প্রকার শরণাগত ভাগ্যবান ব্যক্তিদের কথাই বলা হইতেছে এই শরণাগতি প্রকরণে। শরণাগতির যে মহিমা, যে মাহাত্ম্য, তাহা এই প্রকার ব্যক্তিগণের অর্থাৎ শ্রীকৃষ্ণ চরণের সমাশ্রিত শরণাগত ভক্তেরই নিকটই তাহা প্রকাশ হয়, অন্যর উপরে নয়। যদি বিষয়ের উপর অর্থাৎ ধন সম্পদ স্বজন বান্ধব ধনদাতা ইত্যাদির উপর অবলম্বন থাকে,
অর্থাৎ কিছুমাত্র যদি অবলম্বন অন্যত্র থাকে তাহলে কিন্তু ঐকান্তিক শরণাগতি হয় না। এই বিষয়টি বিশেষভাবে বিচার্য। নিজের বুদ্ধিমত্তার উপর, নিজের চিন্তা শক্তি বা নিজের অর্থবল, জনবল ইত্যাদির উপর যদি আংশিকভাবে একটুও যদি ভরসা থাকে তাহলে কিন্তু ঐকান্তিক শরণাগতি হয় না। সুতরাং তাহাতে বিবিধ অনর্থের তীব্র জ্বালারও অবসান হয় না। আচার্য পত্রিকায় লিখেছেন বিপদাং পদম, অর্থাৎ বিষয়কেই বিপদের স্থান বলেছেন। বিষয় অর্থাৎ এই জড়জাগতিক যাহা কিছু, স্বজন পরিজন, ধন সম্পদ ইত্যাদি সবই অনিত্য, কোনো কিছুই নিত্য নয়। এই জগতের যাহা কিছু, তাই জগৎই অনিত্য, বিনাশবান। তাই এ জগতে যা কিছু আছে সবই বিনাশশীল। বিনাশশীল বস্তুর উপরে বা বিনাশশীল ব্যক্তির উপরে যদি ভরসা করা হয়, সে ভরসাও তাহাদের সঙ্গে সঙ্গে বিনাশ প্রাপ্ত হয়ে যায়। বিষয়কেই বিপদের স্থান বলেছেন। ঠাকুর মহাশয় বলেছেন, বিষয় বিপত্তি জানো, বিষয়ে বিষম গতি, বিষয় গরলময় ইত্যাদি নানানভাবে এই জড়জাগতিক বিষয়ের তিনি স্বরূপটি তুলে ধরেছেন। অতএব যেদিন আমরা বিপদের ভূমি প্রাকৃত বিষয় হতে আশা ভরসা আস্থা তুলে নিয়ে সেই নিখিল সম্পদের নিকেতন স্বরূপ শ্রীকৃষ্ণ পাদ পদ্মে আমাদের জীবনের যাবতীয় আশা ভরসা আস্থা সুদৃঢ়ভাবে স্থাপন করতে পারব, সেই দিনই আমরা সমাশ্রিত শরণাগত ভক্ত হতে পারব। এবং তখনই আমাদের সম্মুখে যে বিবিধ অনর্থের ভয়ঙ্কর বিভীষিকা রয়েছে তাহারও চির সমাপ্তি ঘটিবে। সাথে সাথে সেই কৃপা সিন্ধু ভগবান কৃপা কণিকার, সেই ভগবানের কৃপা কণিকার পরশে আমাদের জীবনও অমৃতময় হয়ে উঠবে। তার জন্য চাই সম্যক ভগবত চরণ আশ্রয়। পরবর্তী আস্বাদনে যাহা দিতেছেন শ্রীমান মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে